সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে ফজর নামাজে 53 নম্বর সূরাতুন নাজমের শুরু থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরার নামকরণ করা হয়েছে আন-নাজম, তারকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে তারকার কসম করেছেন। এর উপর ভিত্তি করে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাজম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ান নাজমি ইদা হাওয়া, সেই তারকার কসম যা অস্তমিত হয়, অর্থাৎ শেষ রাত্রের দিকে সুবহে সাদেকের সময় যা অস্তমিত হয়ে যায়। মূলত এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালতের প্রমাণ উপস্থাপন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত এবং রিসালতের স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই বিষয়টি বলার পূর্বে আল্লাহ তাআলা এমন তারকার কসম করেছেন যা অস্তমিত হয়। এদিকে ইঙ্গিত আছে যে আরবের লোকেরা এবং পূর্ববর্তী প্রাচীন যুগের মানুষগণ তারা তারকা দেখে দেখে রাত অতিক্রম করত বা পথ চলত। বিশেষ করে যখন তারকা অস্তমিত হয় তখন তারকা বেশি দৃষ্টিতে আসে, দৃষ্টিগোচর হয়। তখন গন্তব্যস্থলে পৌঁছা বা রাস্তা খুঁজে পাওয়া আরও সহজ হয়। এখানে ইঙ্গিত আছে যে যেভাবে আরবের ব্যক্তিরা তারকার মাধ্যমে রাস্তা খুঁজে পায়, গন্তব্যস্থলে পৌঁছতে পারে, ঠিক তেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে যাকে রসূল হিসাবে প্রেরণ করা হয়েছেন তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ নির্ধারণ করেছেন। মানুষ যারা হেদায়েত থেকে বঞ্চিত তারা তার মাধ্যমেই হেদায়েত পেতে পারে। এজন্য পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী তিনি পথভ্রষ্ট হন নাই এবং তিনি সত্যপথ থেকে বিচ্যুতও হন নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সম্বোধন হিসাবে আরবের লোকদেরকে বলছেন তোমাদের সাথী, তোমাদের সঙ্গী। এখানে ইঙ্গিত আছে যাকে নবুয়ত দেওয়া হয়েছে তিনি হঠাৎ করে নবুয়ত দাবি করেন নাই, অথবা তিনি প্রবাসী বা বিদেশি নন যে হঠাৎ করে এসে হঠাৎ করে নবুয়তের দাবিদার হয়েছেন, বিষয়টি তা নয়। বরং তিনি জন্ম থেকে 40 বছর পর্যন্ত তোমাদের মাঝেই বিদ্যমান ছিল। তার ওঠা বসা, চালচলন, তার আদব আখলাক তোমাদের কাছে স্বীকৃত ছিল। নবুয়তের দাবি করার পূর্বে তার নীতি নৈতিকতা, তার সততা এত প্রসিদ্ধ ছিল যে তাকে আমিন, বিশ্বস্ত, সাদেক, সত্যবাদী হিসাবে তোমরা ভূষিত করেছিলেন। সুতরাং সেই ব্যক্তি, সেই আদর্শবান ব্যক্তি যখন সারা জীবন ছোট থেকে ছোট কোনো বিষয়ে মিথ্যা কথা বলেন নাই, সে কিভাবে সম্ভব যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে? এটা কখনোই সম্ভব নয়। সুতরাং তিনি যা বলছেন সঠিক বলছেন। আর তোমরা যে মনে করছো যে তিনি বিপদগামী হয়েছেন, বহু ঈশ্বরবাদী ধারণা বা আকিদা বা বিশ্বাস থেকে তিনি বিচ্যুত হয়ে একেশ্বরবাদী বা তাওহীদ একাত্মবাদের প্রতি ধাবিত হয়েছেন, এর মাধ্যমে তোমরা বলতে চাও যে সে বিপদগামী হয়েছে, বিষয়টি সঠিক নয়। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, এবং তিনি প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না। দ্বীনের বিষয়, শরীয়তের বিষয় তিনি তোমাদেরকে যা কিছু বলেন তিনি প্রবৃত্তির তাড়নায় বলেন না। তাহলে সেটা কি? ইনহুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সেটা হলো তিনি যা বলেন তা হলো ওয়াহি, যে ওয়াহি তার কাছে প্রেরণ করা হয়। সেটা হলো প্রত্যাদেশ, যে প্রত্যাদেশ তার কাছে করা হয়। তিনি প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, বিশেষ করে দ্বীনের ক্ষেত্রে, শরীয়তের ব্যাপারে। তো সুতরাং বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে যা কিছু বলেন সব কিছুই ওহী ছিল। ওয়াহি দুই ভাগে বিভক্ত। এক প্রকার ওয়াহিকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, এমন ওয়াহি যা তেলাওয়াত করা হয়, যেমন আল কোরআন। আর এক প্রকার ওয়াহি হচ্ছে ওয়াহিয়ে গাইরে মাতলু, এমন ওয়াহি যা তেলাওয়াত করা হয় না, যেমন হাদিস। হাদিসের মধ্যে প্রকারভেদ আছে, হাদিসে কুদসি এবং অন্যান্য সাধারণ হাদিস বা সহি সুন্নাহ, সহি হাদিস। সুতরাং বোঝা গেল যে আল কোরআন এবং আল হাদিস
উভয়ই হচ্ছে ওহী, উভয়ই হচ্ছে একে অপরের পরিপূরক। সুতরাং একটাকে বাদ দিয়ে আরেকটিকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। অনেকেই এমন ধারণা লালন করেন যে আমরা কোরআন মানব, কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। যদি রসুলের হাদিসের অনুসরণ নাই করতে হতো তাহলে আল্লাহ তাআলা বলতেন না যে রসুলের অনুসরণ করো, তাহলে বলতেন শুধুমাত্র আমার অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো। এই কথা বলেই ক্ষান্ত হতেন। কারণ কোরআন তো আমাদের সামনে লিপিবদ্ধ আছে। সুতরাং আল্লাহর অনুসরণ করলে যদি হেদায়েতের পথ পাওয়া যেত তাহলে আল্লাহ তাআলা বলতেন আল্লাহরই অনুসরণ করো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। আবু দাউদের হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছুই শুনতেন শরীয়তের ব্যাপারে তিনি তাই লিখে রাখতেন। মক্কার কুরাইশরা তাকে বললেন যে তুমি তার সব কথা লিখে রাখো, অথচ তিনি তো একজন মানুষ, কখনো রাগের তাড়নায় এমন কিছু কথা বলতে পারেন যেটা ভুল হবে, কখনো তার মেজাজ ভালো থাকবে, কখনো মেজাজ খারাপ থাকবে, সব কথা কেন লেখো? আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি লেখা বাদ দিলাম। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করলাম এবং বললাম যে এরকম এরকম ঘটনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি আমার থেকে যা শোনো লিখে রাখো, কারণ আমি যা বলি সত্য বলি, আমি প্রবৃত্তির তাড়নায় কোনো কিছু বলি না। আর আমি যদি কোনো ভুল বলি আল্লাহ তাআলা আমাকে সংশোধন করে দেন, ভুল বলার কোনো সুযোগ নাই, ভুলের উপর অটল থাকার কোনো সুযোগ নেই। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতীতু আল কোরআন, আমাকে কোরআন দেওয়া হয়েছে অমিসলাহু মা, এবং কোরআনের অনুরূপ আরেকটি বস্তু দেওয়া হয়েছে, আর তা হলো হাদিস, সুন্নতে নববী। সুতরাং উভয়কেই গ্রহণ করতে হবে, একে অপরের পরিপূরক হিসাবে গ্রহণ করতে হবে। কোরআন পরিপূর্ণরূপে বুঝতে হলে হাদিস অনুযায়ী বুঝতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত যেমন বুঝেছেন আমি আমার মেধা দিয়ে ততটুকু বুঝতে পারবো না। সুতরাং হাদিসকে গ্রহণ করা ছাড়া সঠিক পথ পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তার কাছে যে ওহী প্রেরণ করা হয়, বিশেষত সেই ওহী আদান প্রদানের দায়িত্বে নিয়োজিত আছেন এমন একজন ফেরেশতা যিনি অত্যধিক শক্তিশালী, যিনি ইনসাফগার, বিশ্বস্ত। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এত শক্তি দিয়েছেন যে শয়তানের কুমন্ত্রণায় বা শয়তানের ষড়যন্ত্রে তিনি ধরাশায়ী হবেন, এবং আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে এসেছেন বা আসছেন তার মধ্যে কোনো খেয়ানত করবেন বা কোনো কিছু তার থেকে শয়তান ছিনিয়ে নেবে এমনটি হতে পারে না। শাদীদুল কুওয়া, অত্যধিক শক্তিশালী, এবং তিনি বিশ্বস্ত। এমনও নন যে তিনি কোনো ওহী আনতে গিয়ে খেয়ানত করবেন, ভুল করবেন বা উলটপালট করবেন, এমনটিও হতে পারে না। অর্থাৎ তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আসল আকৃতিতে নবীকে দেখিয়েছেন। মক্কার মুশরিকরা, কুরাইশরা বলতো তার কাছে যে ওহী আসে, যে ওহী নিয়ে আসে সে তো মানুষের আকৃতি দিয়ে নিয়ে আসে, হতে পারে সে শয়তান, সে কি কখনো তার আসল আকৃতি দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন তার আসল আকৃতিতে তিনি দেখিয়েছেন, কমপক্ষে 2 বার দেখিয়েছেন। এই 2 বারের কথা আজকে তেলাওয়াতকৃত আয়াতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দিগন্ত জুড়ে সেই ফেরেশতা তার আসল আকৃতিতে উদ্ভাসিত হয়েছেন এবং পুরা দিগন্ত ছড়িয়ে পড়েছে তার আকৃতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার ৬০০টির অধিক ডানা ছিল, যা এক একটি ডানা পুরা দিগন্তকে ঢেকে ফেলে। হুয়া বিল উফুকিল আলা, তিনি উদ্ভাসিত হলেন, তিনি সমুন্নত হলেন। হুয়া বিল উফুকিল আলা, এমত অবস্থায় তিনি ঊর্ধ্ব দিগন্তে ছিলেন। হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, এরপর তিনি নিকটবর্তী হলেন, ঝুঁকে পড়লেন, আরও নিকটবর্তী হলেন। অর্থাৎ যেহেতু তিনি ঊর্ধ্ব দিগন্তে ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, অথবা 2 ধনুক অথবা তারও নিকটবর্তী দূরত্বে এসে পৌঁছলেন।
ফাআউহা ইলা আবদিহি মা আউহা, অতঃপর তিনি তার বান্দার কাছে অর্থাৎ আল্লাহর বান্দার কাছে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আউহা যা প্রত্যাদেশ করার প্রত্যাদেশ করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন মা কাযাবাল ফুআদু মা রাআ। অনেক সময় এমন হয় যে মানুষের দৃষ্টিভ্রম হয়, সে এমন কিছু দেখে তার বাস্তবতা নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে যে দেখেছেন, বাস্তবিক পক্ষে দেখেছেন, তার অন্তর সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে নাই। কারণ অনেক ঘটনা, অনেক কিছু আমরা দেখি, আবার পরক্ষণেই মনে হয় সন্দেহ জাগে যে বিষয়টা কি, দেখলাম কি না নাকি, অর্থাৎ অন্তরেই বলে দেয় এটার বাস্তবতা। আল্লাহ তাআলা বলছেন যে তার অন্তর কখনো এটাকে মিথ্যা প্রতিপন্ন করে নাই। তিনি যা দেখেছেন তার ব্যাপারে তোমরা ঝগড়া করছো, এটা আসলে মতবিরোধের কিছু নাই, তিনি আসলেই দেখেছেন তাকে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এবং তিনি তাকে আরেকবার দেখেছেন ইনদা সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামক একটি জায়গা আছে, যে জায়গাকে সৃষ্টির শেষ সীমানা বলা হয়, এরপর আর কোনো মাখলুকের যাওয়ার অনুমতি নাই। সেই সিদরাতুল মুনতাহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে আরেকবার দেখেছেন আসল আকৃতিতে। ইনদাহা জান্নাতুল মাওয়া, এবং তার কাছে ছিল জান্নাতুল মাওয়া, অর্থাৎ সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাতুল মাওয়া অবস্থিত। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের আসল আকৃতি দেখিয়েছেন দুনিয়াতেও এবং ঊর্ধ্ব জগতেও। আর তিনি ঊর্ধ্ব জগতে গিয়েছেন এই আয়াত তার প্রমাণ বহন করছে। কেউ কেউ মেরাজ অস্বীকার করেন, অর্থাৎ ইসরাকে স্বীকার করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, এই কথাটা সূরা বনী ইসরাঈলে এসেছে। কিন্তু সেখান থেকে ঊর্ধ্ব জগতে সপ্তম আসমান পরিভ্রমণ, জান্নাতুল মাওয়া, অন্যান্য জান্নাত পরিদর্শন, জাহান্নাম পরিদর্শন, সিদরাতুল মুনতাহা দেখা ইত্যাদি বিভিন্ন বড় বড় নিদর্শনাবলী প্রত্যক্ষ করার বিষয়টি কেউ কেউ অস্বীকার করেন। কিন্তু এই আয়াত সুস্পষ্টভাবে বলছে যে তিনি সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইলকে দেখেছেন। আর সিদরাতুল মুনতাহায় এবং জান্নাতুল মাওয়া পরিদর্শন এবং অন্যান্য জান্নাত পরিদর্শনের ঘটনা সরাসরি সশরীরে জাগ্রত অবস্থায় একবারই হয়েছে। এর থেকেও বোঝা যায় যে মেরাজ সংঘটিত হয়েছে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান, বিশেষ করে সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় তিনি গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন মা যাগাল বাসর, তার দৃষ্টি ভ্রম হয় নাই, ওমা তাগা, এবং তিনি লক্ষ্যচ্যুত হন নাই। তিনি যা দেখেছেন সঠিক দেখেছেন এবং তিনি সীমা অতিক্রম করেন নাই। যতটুকু তার দেখার বৈধতা ছিল ততটুকুই তিনি দেখেছেন, এর বেশি তিনি দেখেন নাই। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এবং তিনি আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন সমূহ দেখেছেন। মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা, এই ব্যাপারে সাহাবীদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে না, আল্লাহকে সরাসরি দেখেন নাই, তবে তিনি আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন। আর কোনো কোনো সাহাবীরা বলেন যে আল্লাহকে দেখেছেন। তো এই বিষয়টি মতবিরোধপূর্ণ। আমরা এতটুকু বিশ্বাস করব যে মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সান্নিধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। এত সান্নিধ্যে গিয়েছেন যে কোনো মাখলুক এত সান্নিধ্যে যেতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাআলাকে সচক্ষে সরাসরি দেখেছেন কিনা এটি মতবিরোধপূর্ণ। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীর হাদিসে বলেছেন, যে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন সরাসরি, সে মিথ্যা বলে, এরকম বর্ণনাও এসেছে। তো যা হোক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরবের যারা লাত, উজ্জা, মানাত এই সকল মূর্তির ইবাদত করতেন তাদের অসারতার বিবরণ দিয়েছেন, যে তারা শুধুমাত্র পাথরের মূর্তি ছাড়া কিছুই নয়। তারা না কোনো উপকার করতে পারে, না কোনো অপকার করতে পারে, তাদের কোনো শক্তিই নেই। পাশাপাশি যারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা সন্তান সাব্যস্ত করত, তাদের এই বিষয়টিও খণ্ডন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন তিলকা ইদান কিসমাতুন দিজা, এই সকল বন্টন, এই সকল বিষয়গুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা অত্যন্ত অসম এবং এটি খুবই জঘন্য বন্টন। মূলত এই যে লাত, মানাত, উজ্জা বা এই জাতীয় মূর্তি যেগুলি নাম, এগুলি শুধুমাত্র এমন নাম যেগুলি তোমরা অথবা তোমাদের পিতৃপুরুষরাই রেখেছে। আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো প্রমাণ বা নির্দেশনা আসে নাই যে তারা মাবুদ, আল্লাহ তাআলাই তাদেরকে এই নামকরণ করে দিয়েছেন, বিষয়টি তা না।
ইয়াত্তাবিউনা ইল্লা যান, বরং তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে, নিজেদের মনচাহি জিন্দেগি যাপন করে। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত বানিয়ে এসেছে, সেগুলিকে ত্যাগ করে তারা শুধুমাত্র নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করছে। সুতরাং এটি সঠিক পথ নয়। আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন সেটি হেদায়েতের উপকরণ, তার মাধ্যমেই হেদায়েত পাওয়া যাবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, আপনি যারা আপনার বিরোধিতা করছে তাদের থেকে বিমুখ থাকুন, আপনি আপনার দায়িত্বে অটল থাকুন, কারণ তারা তো শুধুমাত্র এই পার্থিব জগৎকেই বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের প্রশংসা করেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন, আর যারা মন্দ কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের যা কিছু আছে সব আল্লাহর কর্তৃত্বে আছে, আল্লাহর অধীনে, আল্লাহর মালিকানায় রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পরকালে ওই সকল ব্যক্তিদেরকে প্রতিদান দিবেন যারা মন্দ কাজ করে, তাদের প্রতিদান হবে মন্দ। ওয়ায়াজজি আল্লাযীনা আহসানু বিল হুসনা, আর যারা ন্যায় কাজ করে, ভালো কাজ করে, তাদের প্রতিদানও ভালো হবে। তো কাদের প্রতিদান ভালো হবে? তাদের একমাত্র শর্ত হচ্ছে ঈমান এবং আমল। বিশেষত ঈমান ও আমলকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে আল্লাহর অবাধ্যতা থেকেও বাঁচতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, ওই সকল ব্যক্তিরা তারা শুভ পরিণতি লাভ করবে, জান্নাত লাভ করবে, যারা কাবাইরুল ইসম মানে কবিরা গুনাহ, বড় গুনাহ থেকে যারা বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশ, অশ্লীলতা, বেয়াপনা থেকে, জিনা ব্যভিচার থেকে, জিনা ব্যভিচারের উপকরণ থেকে যারা বেঁচে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন এবং তাদেরকে উত্তম প্রতিদান দিবেন। ইল্লাল লামাম, তবে ছোট ছোট কিছু গুনাহ সেটি হয়ে গেলে ভিন্ন কথা। ছোট ছোট কিছু গুনাহ যদি সেটার উপর অটল না থাকা হয়, ছোট ছোট কিছু গুনাহতে কেউ লিপ্ত হয়, তাহলে অন্যান্য নেক আমলের কারণেই সেগুলি মাফ হয়ে যায়। ছোট ছোট গুনাহ সেটা ব্যতিক্রম, বাকি বড় বড় গুনাহ, ফাওয়াহিশ, অশ্লীলতা, জিনা ব্যভিচার, অশ্লীলতার উপকরণ, এগুলি থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, তোমরা নিজেদের সাফাই তোমরা গেও না, তোমরা এটা মনে করো না আমরা বড় ইমানদার, বড় মুত্তাকি, এই কথা বলো না, কারণ আল্লাহ তাআলা সব কিছু ভালো জানেন। এটা বলে বেড়ানোর কিছু নাই, বরং আমলে পরিণত করতে হবে। হুয়া আলামু বিমানিত তাকওয়া, তিনি সবচেয়ে ভালো জানেন কে তাকওয়াবান, কে মুত্তাকি। ফালা তুযাক্কু আনফুসাকুম, সুতরাং তোমরা নিজেদের সাফাই তোমরা নিজেরা গেও না, নিজেদের পরিশুদ্ধি, আত্ম প্রশংসা তোমরা করো না। অর্থাৎ এটা যদি কেউ করে তাহলে অনেক সময় সঠিক পথ পাওয়া কঠিন হয়ে যায়। এজন্য আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা করলেই বরং উপকার। এর মাধ্যমে নিজেদের মন্দ ভালো উভয়ের মাঝে পার্থক্য করা যায়, কোনো ত্রুটি বিচ্যুতি হলে সংশোধন করা যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আত্মপ্রশংসা না করে বরং তোমরা আমল করো, কারণ আল্লাহ তাআলা জানেন কে বড় মুত্তাকি, কে মুত্তাকি নয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, পাশাপাশি পরকালে যারা সফলতা লাভ করবে তাদের বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন।